আর আজকে লীলা শুনলে আপনারা বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা বাবা ভগবানের নাম কীর্তন শুনে না, পছন্দ করে না, ভগবানকে ভালোবাসে না, তাদের শেষ জীবনের গতি কি হয় আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। ও মাইরা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, আবার বলে নিচেরটা। দেখেছো, মানে খিচুড়ি স্কুলেও যাই। হ্যাঁ, যেটাই বসে আছে, যেটাই বসে আছেন এটাই হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে বাবা মর্তের মাটিতে নেমেছে। আর যেই না নারদ নেমেছে, মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেরে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। মা, আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতি কি হয়? যেই না বলেছে শেষ জীবনের গতি কি হয়, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি, নাম কীর্তন গাই, ভগবানের সঙ্গেই থাকি সর্বদা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন প্রশ্ন জাগেনি যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের দশাটা কি হয়। তবে মা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। তবে শোনো নারদ, তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে তবে যাবে। বলে মা, আমি কথা দিলাম, আমি যেদিন প্রশ্নের উত্তর পাবো আমি তোমাকে দিয়ে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা। নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়ে জানতে চেয়েছে, পিতা ও পিতা, যারা যারা ভগবানের ডাকে, যারা যারা ভগবানের নাম শুনে বা গায়, যারা একাদশী করে, যারা একনিষ্ঠ ভাবে ভগবান ছাড়া কিছু জানে না, তার শেষ জীবনের গতিটা কি হয় পিতা? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? তা ব্রহ্মা বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর আমার মন বলে একজন জানলে জানতে পারে। বলে কি? বলে যে গাঁজা ভাং খায়। আমা, কে গাঁজা খাই গো? কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? কেউ দেখেছো এখানে? নাম করে খায়। আচ্ছা মা, বাবার নামে যে বদনামটা দিলেন, আচ্ছা তোমাদের এই যে যাদবপুর এলাকায় কি কেউ খায় না? খায়। তাহলে তারা তো খায়, তাদের নাম উঠলো না কেন? বাবার নামটা উঠলো কেন? বাবার নামে বদনাম রটেছে, কিন্তু মনে রেখো, বাবা হলো ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যে বৈষ্ণব হয় তার বাবা তো একেবারে নেশা বর্জন করতে হবে। যেমন আমরা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাটা নেশার মধ্যে পড়ে, নেশা একেবারে বর্জন করতে হবে। তাহলে আমাদের যদি একটা চা না খাওয়া যায়, তাহলে বাবা পরম বৈষ্ণব তিনি গাঁজা খায় কি করে? কখনো বলো না বাবা গাঁজা খায় না। কোনদিন কেউ দেখেনি যে বাবা বসে গাঁজা খাচ্ছে, তাহলে বাবাকে দাও, বাবা নেয় কি করে? বলে বাবা নেয়, বাবা তো বৈষ্ণব, বাবা সবার জন্য ভাবে। বাবার ওই পিছনে যে ভূত পেতনি নন্দী ভেঙ্গি গুলো আছে না, ওদের জন্য খাওয়া, ওদের জন্যই নেওয়া। বাবা কোনোদিন খায় না, কারণ বাবা বৈষ্ণব। তো আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে। আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো আমি গাইবো কি? আমার থেকে আমার মায়েরা তো বেশি মুখস্থ করে রেখেছে। খুব ভালো লাগলো মা আপনাদের কাছে সেই যে উত্তর দিতে পারছেন। তাহলে শিবের বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে বাবা ডাকাডাকি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী, এই ভিঙ্গি, বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে, বাবাকে দেখতে পাচ্ছে না। শেষে বাবা ব্রহ্মা ধ্যানে দেখতে পাচ্ছে শিব ঠাকুর কৈলাসে নেই। বাবার তো কৈলাস থেকে আরো একটা জায়গা খুব প্রিয়, বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। আচ্ছা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? ওইটা তো গণেশের বাহন। তাহলে শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে শিব ঠাকুর শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে।
আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চলে বেড়ায় শনির পিঠে, বাবা ঘুরে বেড়ায় শনির পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আমার শ্মশানে মশানে থাকে ছাই মশা মাঝে মাঝে, শ্মশানে মশানে থাকি ছাই মশা গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই মশা মাঝে মাঝে। শ্মশানে মশানে থাকি ছাই মশা গায়ে হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বল বল। বাবা চলে বেড়ায় শনির পিঠে, বাবা ঘুরে বেড়ায় হরি বল, হরি বল, হরি শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ ঠিক করেছো, লাইটটা নিভিয়ে দিয়ে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাহ, হরি বল। থাক, আমি নিজেই ভূতের মতো গান গাই, আর কেউ নেই, আমি একা আছি। হরি বল। লাইটটা জ্বেলে দেওয়ার ব্যবস্থা করো। তো এইবার যেই না শিব ঠাকুরের কাছে গিয়েছে নারদ, আর নারদ মুনি গিয়ে ডাকছে, প্রভু প্রভু। কি ব্যাপার? বলে আচ্ছা একটা কথা বলবো। হে ভোলেনাথ, যারা যারা ভগবানের নাম কীর্তন শুনে, যারা যারা ভগবানের নাম কীর্তন গায়, যারা যারা ভগবানের জন্য সর্বদাই চিন্তা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলে উঠলেন, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। বাবা নামের নামী কে? ভগবান। বলে চলো ভগবান নারায়ণের কাছে যাই। তা কে কে যাচ্ছে? নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। আজকে তিনজনে মিলে গিয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম জগতের লোক গাইছে, শুনছে, তোমাকে ডাকছে, আর তুমি জানো না যে তোমার ভালোবাসলে তার গতিটা কি হবে? বলে না। তবে নারদ, আমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে। এই জগতে যাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণমত দেহ, কৃষ্ণই সব, চলে যাও, সেই ভক্তির কাছে গেলে তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ও ঠাকুর, তুমি বলছো যাদের দেহ মন প্রাণটা কৃষ্ণ চরণে দেওয়া, কি মাইরা আপনারা ভক্ত নন? ভক্ত যদি না হতেন, মানুষের সময়ের কত দাম, বসে থাকতে পারতেন? কি মাইরা, এখন তো এই মৌমিতাকে তো ইউটিভিতে দেখতে পাবেন, সব কীর্তন শুনতে পারবেন। তাহলে কিসের আশায় এসেছেন? একটাই আশা, কারণ মহাপ্রভুর এই হরি নামে যতই অসার কথা বলুক না কেন, কীর্তনিয়া কখন একটু সার কথা বলবে। যদি হৃদয়ে প্রেম ভক্তি থাকে, বাবা কেউ যদি শুনে বাবা অমুক জায়গা কীর্তন হচ্ছে, তো আধ ঘন্টার জন্য হলেও, 5 মিনিটের জন্য হলেও তারা কিন্তু পাগলের মতো ছুটে আসবে। তো আজকে নারদ মুনিকে বলছে, নারদ, ভক্ত অনেক আছে, কিন্তু তুমি কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবে যে আমাকে ভালোবাসলে তার গতিটা কি হয়? বলছে, ঠাকুর তুমি বলো সেই ভক্ত আছে কোথায়? ভগবান বলছে, বেশ চলো, আমারও অনেকদিন মরতে যাওয়া হয়নি, আমি একটু মরতে যাব। বলে, ঠাকুর মরতে ভক্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় আর মোবাইল ঘাঁটতে যায়। বলে, নারদ, ওরা টিভি দেখুক, মোবাইল দেখুক, আর খাক আর ঘুমাক, যাই করুক, ওর মধ্যেও আমার এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো, আমরা যাচ্ছি কোথায়? তা ভগবান ভক্তকে পরীক্ষা করতে যাচ্ছে। জায়গাটা কোথায় জানো?
মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেটাই সন্দীপনের বাড়ি, করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি, করিব বিশ্রাম। অগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা ভক্তের ঘরে। আসছে ভগবান আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের এক গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বেদ অধ্যয়ন করে বড় হয়েছে। তো এই সন্দীপনী মুনি কেমন গুরুদেব ছিল জানো? কেমন ভক্ত ছিল? এই গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা অনেকে আমরা এই ব্রত পালন করছি, আমাদের 1 মাস সংকল্প। এই যে 1 মাস সংকল্প করি আমরা, যে ব্রত পালন করি, ঠিক সন্দীপনী মুনির সারা জীবন যতদিন বাঁচবে একটাই সংকল্প ছিল, প্রতিনিয়ত ওই ভোরবেলা মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যমুনা স্নানে যেত। স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদত। কি জন্য কাঁদে জানো? হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে মাধুকরী করে এনে রন্ধন করে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আর যেদিন বাড়িতে অতিথি আসতো না, সেদিন ভগবানকেও সেবা দিত না, সেদিন নিজেও প্রসাদ পেত না। আচ্ছা বলেন তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা দুপুরবেলা সবার বাড়ির খাওয়া হয়ে গেছে, তুমি বাকি আছো, আর সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে বা দুটো খেতে দিবি, অনেক মায়েরা আছে আমরা কি বলি জানো? বলে হাত জোড়া আছে, এখন তুমি অন্য বাড়িতে যাও, এখন সবার খাওয়া হয়ে গেছে, খাবার টাবার নেই। কি গো মায়েরা, পারবেন সেদিনটা নিজে না খেয়ে অতিথিকে সেবা দিতে? মনে রাখতে হবে বাবা, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান আসে। আর একবার যদি দুয়ার থেকে তোমার অতিথি বৈমুখ হয়ে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। তাই চরণ ধরে আপনাদের কাছে আমার একটা নিবেদন, দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, বিশেষ করে দুপুর বেলা যদি আসে, কিছু যদি না থাকে, অন্তত বসার জায়গা দিয়ে 1 গ্লাস জল অন্তত দেবে। কারণ একটা অতিথি চলে গেলে শত জন্মের পূর্ণের ফল সঙ্গে চলে যায়। তা ওই জন্য আগে অতিথি সেবা। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসে, তাতেই আমি সন্তুষ্ট হই। তো আজকে সন্দীপনী মুনির দিকে লক্ষ্য করে ভোরের বেলা স্নান করে সকালবেলা বসে আছে বাবা, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার মাধুকরী করে যা অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, ভগবানের চরণে নিবেদন করেছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। 4 জনে বৈষ্ণব রূপ ধরে সন্দীপনী মুনির আশ্রমে আসছে। আর সন্দীপনী মুনি তখন কি করছে জানো? ওই পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তোমায় ডাকতে ডাকতে এখন আমার নিজের চলে যাওয়ার সময় হয়েছে। তুমি কি পারো না
তুমি কি পারো না কৃপা করে আমায় দেখা দিতে? এত ডাকি এত কাঁদি, একেবারে দেখা ও গো করুণা দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি কোথাও গেলি বলো আমি কবে তোমার দর্শন পাবো? দেখা ও গো দয়াময়ী। কোথাও গেলি পাবো রে দেখা দেখা। হরি বল হরি বল। ও গো দয়া নয়ন জলে হরি বল হরি বল। ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলি পাবো না ও গো দয়াময়ী। কোথা গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দাও, গৌর প্রেমানন্দে দেখা দাও। সন্দীপনী মণি ভগবানের চরণে পারসটা রেখেছে, নিবেদন করেন। আর ওই সময় ভগবান দরজায় এসে ডাকছে মণিবা। যেই না মণিবার বলি ডাকা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না বাবা? ভগবানের ডাকটা যে হৃদয় জুড়ানো ডাক। যেই না ডেকেছে, পারসটা রেখে দরজায় ছুটে গিয়ে দেখছে চারজন বৈষ্ণব। চিনতে পারলো না বাবা, ধরেও ধরতে পারলো না, কারণ ভগবান ধরা দিলে তবে তো ধরা যাবে। হয়তো ভগবান তোমার সাথে সর্বক্ষণ রয়েছে, তুমি ধরতে পারছো না, তুমি চিনতে পারছো না। যেই না সন্দীপনী মণি চারজনের কাছে এসেছে, এসে বলছে বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। মণিবর ভগবান ছলনাময় তো ছলনা করে বলছে মণিবর আমাদের চারজনের 3 দিন কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে এসে খাবার চাইছে। মনে রেখো বাবা, ভগবান তো তাদেরই হয় গো যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙাল, দিন আনে দিন খায়, ভগবান তাদেরই হয়। আর এই জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত পথের ভিখারি হয়ে যায়। ভগবান বলে রেখেছে না, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। এই জায়গায় আমরা বলি ভুল আর আপনারা শুনছেন ভুল। ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ করে বাবা? ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার প্রাণ। আর ভক্ত যদি প্রাণ হয়, সেই প্রাণের সর্বনাশ করতে পারে? তাহলে কথাটা ভুল বলছি কেন বললাম? যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে। কোন নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব থেকে যাকে বেশি ভালোবাসো, ভগবান সবার আগে তাকে কেড়ে নেবে।
তোমার আপন বলতে আর কাউকে তোমার কাছে রাখবে না, তোমাকে একাকী করে দেবে। আর তারপরেও যদি তুমি সেই তার চরণ আঁকড়ে বসে থাকো, তারপরে ভগবান বললেন ওকে আমি আমার চরণের দাস হই, তবে তোকে আমি আমার করে রাখি। তো আজকে সেই সন্দীপনী মনে এমন একজন ভক্ত যার কিছু নেই, ভিক্ষায় গেলে খাওয়া হবে, আর যেদিন ভিক্ষায় কিছু পাবে না খাওয়াই হবে না। দেখবেন বাবা, এরাই ভগবানকে ভালোবাসতে পারে, যার কিছু থাকে না। দেখবে যার কিছু নেই, তার কাছে গিয়ে বাবা একটু ভগবানের জন্য একটু চাঁদা চাইতে যাবে, সে চেষ্টা করবে বাবা 50 টাকা বা 100 টাকা দিতে, আর কাঁদবে, বলবে ঠাকুর আমার কাছে তো কিছু নেই, সংসার চালাবো, কালকের কি দিয়ে যা আছে তোমায় দিলাম। আর যারা আছে তার বাড়িতে যাবে, গিয়ে দেখবে বাবা কোথা থেকে বেছে বেছে ছেঁড়া 10 টাকা বার করবে, চাঁদা দেবে। ভগবান বলেন না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না তোমার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। তাহলে কিসের এত গরব তোমার, কিসের এত অহংকার তোমার? সে যদি মনে করে ধুলোয় মিশিয়ে দেবে তো যাবে, তাহলে কার জন্য তুমি এত গরব করেছো? তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই সন্দীপনী মনি যার কিছু নেই, তার কাছে এসে ভগবান ছদ্মবেশে খেতে চেয়েছে। আর সন্দীপনী মনি জানে সকালে ভিক্ষা করে বাবা 2টি চাল ডাল হাঁড়িতে রেখে দিয়েছে, জানে 4 জন এসেছে, তো ওইটুকু রান্না করে বাবা অতিথি আপ্যায়ন হবে। ছুটে গেছে ঘরে, ঘরে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল তাতে পড়েনি। গেল কোথায়? ওই যে বললাম যে করে আমার আজ তার করি সব নাশ, সব খেয়ে ফেলেছে, কিচ্ছু নেই আর একটাও চাল ডাল। ভগবান মনে মনে করছে একটু ঘষে মেজে নিতে হবে না, যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। যেমন সাকরা সোনাকে কোষ্টি পাথরে ঘষে দেখে যে ওটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও প্রত্যেকটা ভক্তকে যাচাই করে দেখে নেয় যে ওকে এত কষ্ট দেব, এত জ্বালা দেব, এত যন্ত্রণা দেব, তারপরে দেখিও আমার চরণ ছাড়ে কি। তো আজকে সন্দীপনী মনির উপরে পরীক্ষা শুরু হলো। ভগবান সবকিছু চাল ডাল খেয়ে নিয়েছে, কিচ্ছু করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপনী মনি কাঁদছে, কি আমি তো সকালে চাল ডাল রাখলাম, গেল কোথায়? আর এই মনিবরের একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বটু বলে ডাকতো। বটু, বটু রে এদিকে আয়। বাবা, বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো? খোকা আমি কেন কাঁদছি জানিস? আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারি বাবা কি করে সেবা দেব? বাবা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না। কাঁদছি কি এমনি, আমার বাড়ি কোনো চাল ডাল নেই। ও ওই জন্য কাঁদছো? দাও তোমার ঝোলাটা একটু দাও তো দেখি, আমি কাছাকাছি 2-4টে বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। আরে বাবা তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি আছো, আজকের মা আছে, কিন্তু যেদিন তোমরা আমার কাছে থাকবে সেদিন তো আমার ভিক্ষা করেই সেবা দিতে হবে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, তবে শোন তুই কিন্তু দূরে যাবি না, এই কাছাকাছি কটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, কেমন? তুই তো ছোট রাস্তাঘাট চিনিস না। ঠিক আছে বাবা, আমি যাব আর চলে আসব। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো? নিজেরাই করি না, বলে নিজেরা করি না বা ছেলে পুলে? এখন তো সব বাবা সুইচ টেপা প্রণাম হয়েছে। হরি বল। অপরাধ নিও না মা, সন্তান মানুষ কিন্তু বাবা করে না, করে আমাদের মতো মায়েরা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। সবার আগে এই মাটিটাকে ভালো হতে হবে। তো সন্তানকে মানুষ করবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না, ওটা দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়ে ও সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দেবেন। ছোট্টবেলা থেকে ওদেরকে শেখাবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা
বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। এই মাটিটাকে সবার আগে, শুধু ছেলে মেয়ে নয় বাবা, প্রত্যেকের কিন্তু নিয়ম, প্রত্যেকের কর্তব্য। সকাল হলে বিছানা থেকে নেমে সবার আগে মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন ভেবে দেখেন তো বাবা, সকাল হলে তো মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছ, সকাল হলে এই মাটির উপরে মলমূত্র ত্যাগ করছো, সকাল হলে প্রতিনিয়ত আমাদের কর্ম মাটির উপরে, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, বাস, লরি, সব এই যানবাহন মাটির উপর দিয়ে, এই মাটি খনন করে বীজ পথে অঙ্কুরিত করে ফসল ফলিয়ে আপনারা আমরা সেবা করছি। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে সকালবেলা একবার ধরিত্রী মাকে প্রণাম করব? কোন মন্ত্র বলতে হবে না, একবার মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলেছি, তুমি কৃপা করে নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। ভগবান বললেন যদি কারোর এই রকম নিয়ত স্বভাব থাকে, স্নান করে যেন তুলসী গাছে জল দিতে যেন ভুলে না যায়। প্রতিদিন ছেলে মেয়েদের এত এত লেখাপড়ার বই, তার মধ্যে দিয়ে এক লাইন যেন সন্তানকে গীতা পাঠ করানো হয়। এইগুলো আমাদের হিন্দু ধর্মের চেতনা, সনাতন ধর্মের চেতনা। করবে কে? বাবা নয়, করবে মা। আর মনে রেখো, যারা আমরা পুরুষ জাতি তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হয় মাটিতে শুয়ে পড়ে, আর যারা নারী তাদেরকে কোনোদিন শুয়ে পড়ে নয়, হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। তো আজকের এই লীলায় ছোট্ট ছেলেটাকে তো বাবা মা শিখিয়ে রেখেছে গো, ভিক্ষায় যাবে ছেলেটা একেবারে শুয়ে পড়ে বাবার চরণে প্রণাম প্রণাম করে বলছে, বাবা আমি আসি, কেমন? যা বাবা, তবে দেরি করবি না, একটা বাড়ি থেকে নিয়ে চলে আসবি। পাশে আছে ভগবানের মন্দির, তার কাছে গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে। ভগবান ওদের বাড়িতে বসে মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? যাই, ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কি করব? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে হুবাহু একই রকম দেখতে, আর সেই রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে ভগবান আগে চলে এসেছে। এইবার দেখ কেমন লাগে, কেমন মজাটা তোর সঙ্গে করি। এইবার আসল বটু তো জানে না যে ভগবান ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছে। কি মাইরা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? বটুর দশাটা কেমন দেখো। ভগবানকে প্রণাম করে যাচ্ছে ভিক্ষায়, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছড়া বালকে আছে মা, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, শেষে দুঃখ সুখের বন্ধু, সে হয় আমার ভবপারাবারের সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। তার নামে ভুলিতে কি পারি, কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, ছোট্ট ছেলেটা যেই না গিয়ে দাঁড়িয়েছে ব্রজমাদের কাছে, সমস্ত ব্রজমাইরা বলে বলে,
সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রক্ত দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ এ জীবনে কেউ জানুক না জানুক, তুই তো ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন ভিক্ষা করতে আসিনি, আজকের প্রথম। তাও আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, বৈষ্ণবের জন্য এলাম। তবে শোন কৃষ্ণ, এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই ভালো করে জানিস। তবে এ জীবনে আমি আমার এই জীবনে রাখবো না। যদি এ জীবনে বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না। এই জীবনে ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় গো? প্রকৃত ভক্তের কাছে। যেই না মরার কথা বলেছে, ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বৈষ্ণব সেজে বসে আছে। এই রে বেটা, যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে? হ্যাঁ, ভগবানের তো অভাব নাই, চাতুরালী একটা পাখি রূপ ধারণ করেছে। কানের কাছে এসে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই বটু, তোকে মথুরাই কেউ দিল না তো কি হয়েছে? সোজা চলে যাবি বৃন্দাবন, আর বৃন্দাবন গেলে তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট বটু মনে মনে করছে, তাই তো আমাকে মথুরাই দেয়নি তো কি হয়েছে, বৃন্দাবনে তো দেবে। যাই, দাঁড়াও। ছুটতে ছুটতে ছুটতে, কি এত বড় যমুনা আমি পার হব কি করে? সন্ধ্যা হয়ে গেছে, একটা নৌকা নাই ঘাটে, একটা মাঝিও নেই, আর ছোট্ট বটু সাঁতার জানে না। আচ্ছা বাবা, নৌকা নেই, মাঝি নেই, ছেলেটা সাঁতার জানে না, তাহলে যমুনার এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে কি মা? পারবে? পারবে না তো। তারাই পারে, কারা জানো? যাদের হৃদয়ে বিশ্বাস আছে, যাদের বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সেটা কারণ নেই, কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে। দেখবেন বাবা, ছেলে মেয়েদের একটু অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করতে পারলো, বাবা পিজিতে 6 মাস চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না। এবার কি হলো, ভেলোর চেন্নাই যাচ্ছে, সেখানেও রোগ ভালো হচ্ছে না, আবার রোগী ফিরে এলো। ওইখানে কালী মায়ের ভর হয়, ওখানে শীতলা মায়ের ভর হয়, ওইখানে দুর্গা মায়ের ভয় হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যা, যে যেটা বলবে সেটা করব। কই একজন ভক্ত ভগবানের চরণে দিয়ে বলেছে কোনোদিন কিছু করব না, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি? সে ভজনটা কোথায় আমাদের, যে আমরা এত বড় কঠিন কথা বলবো যে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি? কিন্তু আজকের 5 বছরের বটু, তার বিশ্বাস, কারণ ছোটবেলা থেকে তার বাবা শিখিয়েছে, খোকা যখন ঘোর বিপদে পড়বি, ভগবান ছাড়া পথ নেই, ভগবানের চরণ আশ্রয় করবি, সেই দেখবি তোর পারাপার করে দেবে। তার ছোট বাচ্চা বাবার কাছ থেকে শিখে রেখেছে, মনে মনে করছে, কৃষ্ণ আজ আমার ঘোর বিপদ, আমি বৃন্দাবন যাব, কিন্তু যমুনা পার হব, নৌকা নেই, তাহলে পার হবো কি করে? সাঁতার জানি না, যে সাঁতার কেটে পার হব, চল দেখি তোর নামকে আশ্রয় করে আমি পার হব। চোখটা বন্ধ করে ওই বটু নেমে গেছে বাবা, একেবারে গটগট করে যমুনা, গলা পর্যন্ত নেমে গেছে মা। আর একটু যদি যায়, পা পিছলে ছেলেটা জলে পড়ে যাবে। মানে গলা পর্যন্ত নেমে গিয়ে এইবার চোখ দুটো বন্ধ করে ডাকছে, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ালে বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা, দয়া
বোঝো বড় দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরাই দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরাই তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নেমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাজে তোমার নামে সকাল সাঁঝে তোমার নামে সুখ সাজিদা দিনের বন্ধু করুণা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু যেই না যমুনা নদীর চোখটা তাকিয়েছে বাবা দেখে না এ ঘাট থেকে ও ঘাট ওরে বাবা কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা আমি এ ঘাট থেকে ও ঘাটে চলে গেলাম মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার একেবারে পুডলিতে বেঁধে এইবার অতিথি সেবা হবে যত্ন করে পুডলিটা মাথায় করে তুলে নিয়ে এক পা দুপা করে আসছে আর আস্তে 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 বাবা যমুনার ঘাট তো আবার পার হতে হবে ভগবান মনে মনে ভাবলেন ওরে বাবা এত তাড়াতাড়ি তো আমি প্রসাদ পাবো না ভগবান কি করেছে জানো কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে আমাইরা কুর্ম কাকে বলে গো কুমড়ো কুমড়ো কুমির কচ্ছপ বাহ ভগবান কুর্ম মানে কচ্ছপ একবার কচ্ছপ হয়েছিল ভগবানের 10টা অবতার বাবা 10টা সত্যযুগে শুধু 5টা মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে দুটোই রাম একটা ভৃগুবংশী যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার মানে 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে শেষে আসবে কলকি অবতার তা আজকের ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আর ছেলেটা তো জানে না নাচতে 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 একেবারে পর বাবা কচ্ছপের পিঠের উপরে আর যেই না পাটা পড়লো কচ্ছপ যারা দেখেছো মা পাটা পিছলে গিয়ে ওই বটু একেবারে জলের মধ্যে পড়ে আর যেই জলে পড়লো বাবা মাথা থেকে চাল ডালের পুটলিটাও পড়ে গেল ছোট্ট বাচ্চা কেঁদে উঠল মা তোর এত লোভ তোর এত লালসা তোর এত খিদে তুই আমার বৈষ্ণব সেবার চাল ডালটাকে খেয়ে নিলি বেশ তোর যখন এত খিদে তোর যখন এত লোভ তোর যখন এতই লালসা এবার আমার জীবনটাকে তোর খেতে হবে তৈরি হবা আমার প্রাণ নেবার জন্য ভগবান মাথায় হাত দিয়ে বলে এই রে এ বেটা যদি আবার জলে ডুবে যায় আমার তো ভগবান বলবে না কালকে থেকে কেউ এটাকে বাঁচাতে হবে কিরকম বদমাস দেখেছো একবার করে ভগবান ভক্তকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে বলে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো চিন্তায় পড়ে গিয়ে ওই বাবাকে ডেকেছে মনিবা তুমি কেমন বাবা হয়েছো ছেলেটা সেই যে গেল ভিক্ষায় আর ফিরছে না তুমি দেখবে না সন্ধে গড়িয়ে যাচ্ছে বাবা মনে মনে ভাবছে তাই তো আমি তো হরি কথাই কাটাচ্ছি সময় আমার তো খেয়ালই ছিল না ঠিক আছে বাবা আপনারা একটু বসেন আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেছে
ছুটতে ছুটতে যমুনার ঘাটে যাবা, আর যমুনার ঘাটে গিয়ে দেখলো বাবা ছোট্ট ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে ততক্ষণে, মানে আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যাবে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। যেই না ডাকলো বাবা, ছেলেটার আর মরা হলো না, কারণ অত সোজা তো নয়। এই পৃথিবীতে বাবা কে যে কিভাবে মরবে এটা তো কেউ বলতে পারে না। কি বাবা পারবেন? এক্ষুনি আমি যদি বলি আর ভাল লাগছে না, এবার আমি যেন মরে যাই, আমি বলবো, বললেই কি মরে যাওয়া হবে বাবা? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেতে হবে। বলে নাকি বিষ খেলে মরে যাবে। কি মা বিষ খেলে মরবে? ঘাস মারা বিষ। বলে ঘাস মারা বিষ খেতে হবে। এখন বাবা ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে, নিজের চোখে দেখা, সে মরেনি। কারণ মৃত্যু নেই তো, যত ঘাস মারা খাও না কেন আর যতই এমনি বিষ খাও না কেন, মৃত্যু যদি থাকে তবে তো মরবে। আর একবার যে বিষ খেয়ে বাবা হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথা বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারোর জানা থাকে তো উত্তর দেবেন, কেমন? আর যারা দিতে পারবেন না আমি বলে দেব। বলেন তো খেয়ে মরেছিল কে? তবে একটু ভাবতে হবে, শাস্ত্র দিক দিয়ে চিন্তা করতে হবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল বাবা, বকাসুর হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো। আর পরেরটা সবাই বলতে পারবে, তবে ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে টান দিল, পুতনা হরিবল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। রাবণ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কর্ণ দিয়ে মরেছিল কি? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিলে বলেই কর্ণবধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। না, পরীক্ষিত নয়। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করলো, শ্রবণ করে দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে বাবা একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে নিমন্ত্রণ করে। আর সতী বলল, স্বামী আমার বাবা আমাকে বললো না কেন, একবার জানতে যাব। বলে সতী, তোমার বোনেদের নিমন্ত্রণ করেছে কিন্তু তোমাকে করেনি, তুমি যাবে না, কারণ বিনা নিমন্ত্রণে তোমার বাপের বাড়ি যাওয়াটা সম্মানীয় নয়। বলে স্বামী আমাকে যেতেই হবে, আমাকে জানতেই হবে, কেন তোমাকে বললো না, কেন নিমন্ত্রণ করলো না? সতী গেল দক্ষ যজ্ঞে, আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বল, যদি বলি ভূত পেতনি তো যজ্ঞে আসবে, কারণ ও একা চলতে পারে না, ওর সঙ্গে সঙ্গে ভূত পেতনি গুলো আসবে, আর এলেই আমার যজ্ঞটা ভঙ্গ হয়ে যাবে। ওই জন্য তোর স্বামীকে কোনো অনুষ্ঠানে বলা যাবে না। সতী বললেন, শোনো পিতা, আমি সতী নারী, প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, প্রতিনিন্দা শুনে আমি আমার দেহ রাখবো না, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করলাম। সতী দেহ ত্যাগ করলো কথাটা বলে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি ফটিক স্তম্ভ থেকে বার হলো? কোন ঠাকুর মা? নরসিংহ। বাহ, নৃসিংহদেব।
ওই নরসিংহ রূপ ধারণ করলো আর হিরণ্যকশিপুর হেসে বললেন, মূর্খ ভগবান, আমাকে তো মারতে পারবে না। বলে, কেন মারতে পারবো না? বলে, কারণ আমার ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে, আমি তো অমরত্ব লাভ করেছি। বলে, কখনো হতে পারে না, ব্রহ্মা নিজে অমর নয়, তোমাকে অমরত্ব দেবে কি করে? বলে, হ্যাঁ গো, শোনো, আমাকে কোনোদিন নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। ভগবান বলে, মূর্খ আমি নয়, মূর্খ তুই, তোর জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষও নয়, আমি পশুও নয়, আর এই রূপটা শুধু তোকে মারবো বলে ধরেছি। যেমন বাবা, ওরই দাদা হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করলো। বরাহ মানে বোঝো তো, ভগবান শুকরের রূপ ধরেছিল। হরি বল। তাহলে ভগবান দুই ভাইয়ের জন্য দুটো অবতার, তা ওই রূপটা ধরেছে যখন হিরণ্যকশিপুর বলছে, ঠিক আছে মারলাম, তুমি ওই রূপটা আমার জন্য ধরেছো মারবে বলে, কিন্তু তবু তো পারবে না মারতে। কেন? আমি তো জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে, দরকার নেই, তোকে মারবো আমি আমার উরু দেশে, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, উরু দেশে মারবো। যার জন্য ভগবানের এই উরুটা হলো শ্মশান। তো এইবার হিরণ্যকশিপুর হেসে উঠলো, তবু মারতে পারবে না। কেন? বলে, শোনো, আমি তো ঘরের ভিতরে মরবো না, ঘরের বাইরে মরবো না, মানে ঘরে মরবো না, বাইরে মরবো না, আশীর্বাদ দেওয়া আছে। ভগবান বলে, ঘরেও মারবো না, বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। ভগবানের সঙ্গে চালাকি মুখের কথা নয়। তবু হিরণ্যকশিপুর হাসলো, আমাকে মারতে পারবে না। কেন? আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে, দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় তোকে মারবো। বলে, তবু মারতে পারবে না। বলে, কেন? আমি মাসে মরবো না, আমি বারে মরবো না। ভগবান বলে, তোর জন্য যদি এক্সট্রা মাস একটা সৃষ্টি করতে হয় করবো, কিন্তু তবু তোকে মারবো। আচ্ছা বলো তোমা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এই জন্য কীর্তন শুনতে হয়। তবে যে কজন শুনে যাচ্ছ কেউ কিন্তু বলবে না কারোর কাছে, কেমন? শুধু দুর্ভাগ্য এই ইউটিউবটা হচ্ছে না, ওরাই তো চালু করে দেবে। তবে কেউ যদি আপনারা গিয়ে যারা কীর্তন শুনতে আসেনি না, তাদেরকে গিয়ে বলবে, বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না, পারবে না তো? আপনি তখন মাস্টারগিরি করতে পারবেন। শোন, যে মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস, চলতি কথায় হচ্ছে মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল বাবা হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মহাজনেরা বলছেন, ওই মাসটাকে মাস ধরা হয় না, ওই বারের কোনো বারকে বার ধরা হয় না। ভগবান ভক্তকে মারবার জন্য মল মাস একটা এক্সট্রা মাস সৃষ্টি করে দিল, এই পুরুষোত্তম মাস। একেবারে শূন্যে তুলে নিয়ে উরু দেশে রেখে জানুটা বিদীর্ণ করে দিল বক্ষটা। আর ওই রূপ দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো, আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, তো বাইরে চলে যাচ্ছে, কোন শাস্ত্র ব্যতীত কথা হবে না। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। দশরথ ভালোবেসে মরেছে। কাকে ভালোবেসেছিল মা? কইকেয়ীকে। বাহ, কইকেয়ীকে ভালোবাসলো। আর কইকেয়ীকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর চেয়েছিল স্বামীর কাছে। প্রথম বারই ভরত রাজা হবে, আর দ্বিতীয় বারে রামে যাবে 14 বছর বনে। রাম যখন বনে চলে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলে উঠলো, ওই কলির জ্ঞান অন্ধ জীবে। তবে মা আমাদের নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা বিয়ে করেছে তাদেরকে একটা দশরথ কথা বলেছে। বলবো? বলি, যেন আমার উপর রেগে যাও না, আমি কিন্তু বলছি না, দশরথ বলেছিল, শোনো, তোমরা যেন কেউ আমার মতো বউকে ভালোবেসো না। ভালোবাসো, খবরদার লক্ষ্য রেখো বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলল, তাদের দশা আমার মতো হবে। তাই পড়ে গেল, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? বাহ, সুন্দর। তাহলে কীর্তন শুনেছে মা, এটাই তো তত্ত্ব। যেখানে যাই না কেন মা, গোড়াতে আবার ফিরতে হবে। তাহলে ছিলাম কোথায়? সেই ছেলেটা মরতে গেল, ছেলের মরা হলো না। কি মা মনে পড়ছে তো?
চলো আবার এখান থেকে যাই। এইবার বাবা যেই না ডেকেছে, ছোট্ট ছেলে উঠে এসে বলছে, ও বাবা আমি তো পাইনি, কিন্তু পাইনি তো কি হয়েছে, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। রে আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করব, তাতে কি হয়েছে? তুমি কি জানো সব চুরিতে পাপ হয় না? মায়েরা শুনে রেখো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য কিছু চুরি করো তাতে পাপ হয়, কিন্তু যদি তুমি অতিথি মানে নারায়ণের জন্য যদি চুরি করো, অতিথির জন্য যদি চুরি করো, ভগবান সেবার জন্য যদি চুরি করো, ভগবান বলছে সে চুরিতে জীবনে পাপ হয় না। আজকে বাবা বলছে, হ্যাঁ রে খোকা, যদি ধরা পড়ে যাস। বলে ধরা পড়বো কেন, আমি তো চোরের মাস্টারের কাছে যাব। ওমা তোমাদের পাড়াতে চোরের মাস্টার আছে? ছিল, করোনায় মারা গেছে। চোরের সর্দার নেই? আছে, চোরের সর্দার আছে? আছে? বাহ, বড় বুদ্ধিমান সব। আমি তো বাহ্যিক জগতের কোন চোরের কথা বলছি না। চোরের মাস্টার যদি না থাকতো আপনারা বসে বসে কীর্তন শুনতে পারতেন? চোরের মাস্টার আছে বলে তো কীর্তন শুনছেন। হরি বল। কারণ বিশ্বের স্রষ্টা মালিকের মতো চোরের মাস্টার আর কেউ হবে না। আজকে বটু বাবাকে ওইখানে দাঁড় করিয়ে রেখে, এই বটু আর কৃষ্ণ এরা তো বন্ধু, এইবার গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণের কাছে। বন্ধু, এই তোর হাতের বাঁশিটা দে। বলে বাঁশি নিয়ে কি করবি? বলে ওশি করব। হরি বল। করবে একটু ওশি করব। যেই না বলেছে ওশি করব, এই ওশি করব মানে বাঁশি কোনোদিন ওশি হয়? অমাইরা ওশি মানে বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, থানার ওসি। নাকি থানার ওসি? অমা ওসি মানে কি? দড়ি কেন হবে? রশি মানে তো দড়ি। হ্যাঁ, মা কালীর হাতে আছে, ওইটাকে বলছে ওসি। আজকের বটু বলছে, আইগা নাই, তোর হাতের বাঁশিটা দিয়ে আমি ওসি করব। আরে বোকা, বাঁশি কোনোদিন ওসি হয়? বলে হয় না। সেদিন রাত্রিবেলা কি করে হলো? কোন রাত্রিবেলা? কেন? সেই অমাবস্যা তিথিতে। কি বাবা, যারা লীলা টিলা শোনেন মনে পড়ছে? রাধারানী যেদিন আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে গেল নিধুবনে, আর বাদীর দল খবর পেয়ে গেল। আর যখন বাদীর দল খবর পেয়েছিল, আয়ান ঘোষ মানে রাধারানীর স্বামী ছিল কালী ভক্ত, হ্যাঁ, আর মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে। বলে বউ যদি কৃষ্ণের সঙ্গে প্রেম করতে যায়, ওকে কেটে দুটুকরো করব। বলে ওশিটা তুলে নিয়ে বাবা যাচ্ছে নিধুবনে, আর এদিকে রাধারানী ঘোর বিপদ। বধূ তুমি বলে দাও আমার কি হবে দশা? বলে চিন্তা করো না, আজকে তবে তুমি কৃষ্ণ মন্ত্র নয়, আজকের একটু কালী মন্ত্র উচ্চারণ করো, কেমন? বলে তারপরে কি করার আমি করে নেব। ভগবান বাঁশিটা ধরে বাজাচ্ছিল, আর রাধারানী অষ্টসখী সব চরণে বসেছিল, আর বাদী মানে শাশুড়ি ননদী আর আয়ান ঘোষ এসে গেছে। আর যেই না এসে গেছে, যেই না এসে গেছে বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী দর্শন করছে যে ভগবান আমার হাতের বাঁশিটা থাকতে থাকতে একেবারে। আর সেই দিনে রাধারানী কালী মন্ত্র জপ করলো। আমাইরা একটু সবাই হাত জোড়ো করে বসো তো দেখি, কারণ যেহেতু আমার মায়ের পূজাতে কীর্তন, একটু হাত জোড়ো করে সবাই। ওই হাত কই, সব হাত বেরোচ্ছে না, সবাই হাত জোড়ো করো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বধনস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী 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 দেবী নাশানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত পরিত্রাণায় পরায়ণে সর্বেশ্বরতি হরিদেবী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु नमस्तस्मै 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 नमो नमः। संस्कृता नमः
तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः গণেশ জাগন ত্রিশূল অসুরা দিকি গন্ধ ত্রিশূল দুর্গতি গণেশ জাগন ত্রিশূল অসুরা দিকি গন্ধ ত্রিশূল দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की এইবার সেই বাঁশিটা যেই না আমার গোবিন্দের কাছ থেকে আনলো বটু বাঁশিটা এনে মনে রেখো বাবা সর্বদাই আমার ভগবান ভক্তের কাছে ঢাল হয়ে দাঁড়ায় দাঁড়ায় না তুমি যদি একনিষ্ঠভাবে ভগবানকে শ্রদ্ধা করতে পারো পূজা করতে পারো সকল বিপদে ভগবান তোমার সামনে ওই যে যেমন বাবা গীতার ছবিটা দেখেছেন কি বাবা গীতার ছবি দেখেছেন ওটা ছবি নয় ভালো করে একবার হৃদয়ঙ্গ করবেন বুঝতে পেরে যাবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে দেখেছো ভগবান নিচে দাঁড়িয়ে ঘোড়ার লাগাম ধরেছে আর পিছনে যে ছেলেটা রথের উপরে বসে আছে ও যেমন তেমন ছেলে নয় কে দাঁড়িয়ে কে বসেছিল জানো রথের পিছনে একটু শুনে রাখো বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র উগ্রীব উগ্রীবের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহসের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান গতিষ্ঠানের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপল চারুপলের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র হৃদেশু হৃদেশুর পুত্র রক্তিনাথ রক্তিনাথের পুত্র ব্যাভি ব্যাভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তর পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষ ইক্ষুর পুত্র সংবরণ সংবরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সহদ্র সহদ্রর পুত্র জবন জবনের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিজবসু উপরিজবসুর পুত্র জরাসন্ধ জরাসন্ধর পুত্র সহদেব সহদেবের পুত্র সমাচি সমাচির পুত্র কুশু কুশুর পুত্র জম্ভু জম্ভুর পুত্র সুরাত সুরাতের পুত্র বিহরণ বিহরতের পুত্র আজুকানু আজুকানুর পুত্র অগ্রধর অগ্রধরের পুত্র দেবঋষি দেবঋষির পুত্র ঋক ঋকের পুত্র বিদিক বিদিকের পুত্র পতিত পতিতের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্রবীর্য বিচিত্রবীর্যর পুত্র পাণ্ডু আর পাণ্ডুর তৃতীয় পুত্র যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন তাহলে এত বড় বংশের ছেলে তিনি বাবা রথের উপরে বসেছিল আমার ভগবান তার নিচে দাঁড়িয়ে ঘোড়ার লাগাম ধরেছে দেখবেন ভগবানের মাথায় ছাতা নেই কিন্তু ভক্তের মাথায় ছাতা আছে কেন ভক্ত ভালো থাক ভক্ত সুখে থাক আমি রোদে পুড়বো বৃষ্টিতে ভিজবো এটা আমার কষ্ট হয় তা আজকে কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে আর সন্দীপন মণি আর তার ছেলে বাপ বেটা দুজনে মিলে মুদি দোকান চুরি করতে গেছে সময়টা হলো বাবা তখন ভোরের বেলা অমাইরা আর আমি বেশিক্ষণ জ্বালাবো না 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব একটু ধৈর্য ধরে বসবেন কেমন কৃপা করে না এখন হচ্ছে তো আমি যাচ্ছি না হরি বল তো আজকের ছোট্ট ছেলেটা গেছে বাবা মুদি দোকান চুরি করবে বলে পিছনে গোল করে গর্ত করেছে আর গর্ত করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে বেঁধে নিয়ে গর্ত থেকে বেরিয়ে এসেছে ও বাবা বাবা দেখলে কি তো চিন্তা করছিলে কি করে সেবা দেবে কি করে সেবা দেবে দেখো আমি ব্যবস্থা করে দিয়েছি আর যেই না বললো আমি ব্যবস্থা করে দিয়েছি বাবা বলছে হ্যাঁ রে খোকা
অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। জানা বাবা, একটা মুখশুদ্ধি নিয়ে আয়, একটা হরিতকি তুই নিয়ে আসিস, এটা নিয়ম বাবা। মহাজনেরা বলছেন যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। অনেকে পান খায়, পান, জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, এইগুলো হচ্ছে মুখশুদ্ধি। তাই এবার বাবা বলছে জানা বাবা, ঠিক আছে বাবা তুমি পুডলিটা ধরো, আমি একটা হরিতকি নিয়ে আসছি। আর এটাই ছিল ছেলেটার জীবনের সব থেকে বড় কাল। ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়ে তোকে করেছে। কি মাইনা মনে পড়ছে বাবা? গ্রামের লোকের কাছে ভগবান বটু সেজে মার খাওয়ালো, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে খেয়েছে। কি মা মনে পড়ছে তো? এইবার 3 নম্বরের পালা। এই তৃতীয় পরীক্ষা যেন কারোর জীবনে ভগবান না নেয়, আর তৃতীয় পরীক্ষাইতে যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জন্য। ছোট্ট ছেলেটা প্রবেশ করলো দোকানের ভিতরে, আবার পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হাত দিয়েছে, আর দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। ভগবান কিরকম চতুরের চূড়ামণি দেখো, সবার ভগবান। এখানে যেন কেউ মনে করো না ভগবান কারোর একার সম্পদ, ভগবান সবার। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, ও সবার। এইবার যেই না হরিতকি হাত দিল, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ও গো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলেছে তোমার দোকান চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর ওই ছোট্ট ছেলেটা হরিতকিটা নিয়ে যেতে যাবে, দোকানে বাবা পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ঝনাত করে একটা দোকানে আওয়াজ হয়েছে, আর দোকানদারের ঘুম ভেঙে গেছে। এই মনে হচ্ছে আমার দোকানে কেউ চুরি করছে। আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণীর ভয় হয়। ছোট্ট ছেলেটা সবে মাত্র গর্ত দিয়ে বাবা হাত আর মাথাটা বের করেছে, সব দেহটা দোকানে পড়ে আছে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে ঘোর বিপদ ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিচ্ছে না। হাসি মুখে বাবাকে বলছে, বাবা হরিতকিটা দিয়ে বলছে যাও, তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাবো, আমি আগে যাবো কেন? হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন? তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? মানে পিছনে তো বাবা পা ধরে টানছে, আর দেওয়ালটা শক্ত করে ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না কি হয়েছে? বলছি তো আমার কিছু হয়নি, তুমি যাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে যে কিছু একটা ছেলের হয়েছে। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে আগে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক বাবা, সব অক্ষর দেখেন দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠবে দেখতে। মা শব্দটা এমন, আর সন্তানের সঙ্গে মায়ের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মন কুগায় যে আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। হ্যাঁ রে খোকা, আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়।
ও বাবা তুমি চাও না, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে চুরি করতে এসেছি, দুজনে যাব। আই না বাবা, তোর শরীর মনে হচ্ছে খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার ঘরের ভিতরে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর, চুপ কর বাবা। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে শহীদ পারব না। ওরে আমি বারবার বলেছিলাম তুই পারবি না, তবু তুই গেলি। সকাল হলে আমাকে সবাই বলবে চোরের বাবা। এই বদনাম আমি সহ্য করতে পারবো না। এর থেকে যদি আমার মৃত্যু হতো আমার এতটুকু কষ্ট হতো না বাবা। কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, সকালে যাতে কেউ জানতে না পারে। তুমি একটা কাজ করবে? বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি তাই করব। বল কি করতে হবে? বাবা শোনো, কাল যাতে কেউ দেখতে না পায় আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। ওই একটা কাজ করো, যেটা দিয়ে আমরা মাটির গর্ত করেছিলাম ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না, খবরদার। ওরে এ পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলে দিতে। কে বলেছে? কে বলেছে কোনো বাবা মা পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি কি গো মায়েরা? দাতা কর্ণের চরিত্র শোনেননি? একাদশীর পরের দিনে দ্বাদশীতে ভগবান এসেছিল পদ্মা মার ঘরে। পদ্মা, পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। মাংস? বেশ। আমার স্বামী দাতা বলেন আপনি কি মাংস খাবেন? ওরকম করে নয়, ত্রিসত্য কর। আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস খাবার। বেশ, ত্রিসত্য করলাম। বলেন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের মানি, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রাখো। আর হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে দাও। না না, অসম্ভব। আমি মা হয়ে আমি নিজ পুত্রকে বলি দেব কি করে? সেটা তো আমি জানি না। তবে তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তো তোমায় হবে। যাও, নিজের ছেলেকে কেটে মাংস করে আমায় দাও। বা ঠাকুর বা, বিশ্ব যখন আমার গর্ভে ছিল আমি কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় এ ছেলে যেন তোমার সেবায় লাগে। ঠিক আছে, আমার ছেলের কাছ থেকে একটু অনুমতিটা নিয়ে আসি, কারণ তাকে যে বলি দেব একবার কি তার অনুমতি না নিলে হয়? একবার আসি। যাও, তবে তাড়াতাড়ি এসো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ছুটে গেল পদ্মা মা। ছেলে যেখানে হরিনামের খেলা খেলছিল আমরা তো পারলাম না গো, মা পদ্মাবতী পেরেছিল। ছেলের কোনো খেলা ছিল না, ছেলের একটাই খেলা ছিল, হরিনামের খেলা। মা গিয়ে দাঁড়িয়েছে, ছেলে খেলতে খেলতে ছুটে এসেছে, মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা,
তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? বলো না মা, আমি কি কোনো ভুল করেছি? না বাবা না, তুই ভুল করিসনি। তাহলে কাঁদছো কেন মা তুমি? শোন বাবা, আমার ঘরে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব একটু প্রসাদ পেতে চায়, দিয়ে দাও, তাতে কান্নার কি আছে মা? আমাদের ঘরে তো কিছু অভাব নেই। খোকারে, সেই বৈষ্ণব মাংস খেতে চায়। মা, দ্বাদশীতে মাংস খাবি, অন্য কোনো মাংস নয় বাবা। তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বিশ্বকে তো শুনে বলছে মা, এই জন্য তুমি কাঁদছো? এ তো তোমার সৌভাগ্য যে আজকে তোমার ছেলে বলি হবে, বৈষ্ণব সেবায় যাবে। তুমি তো এটাই চেয়েছিলে যে আমার বিশ্ব যেন বৈষ্ণব সেবার কাজে যায়। ও মা, তুমি কেঁদো না, হাসি মুখে বিদায় দাও। তুমি যদি কাঁদো, আমার যাবার রাস্তা পিছল হয়ে যাবে। বিদায় দাও, আমাকে হাসি মুখে বিদায় দাও। মা তুমি আমার করে কেঁদো না, আমি চলে যাই মা গো। রইল আমার বন্ধুরা, তোমাকে মা বলে ডাকবে, আমাকে বিদায় দাও। আমার জীবন নদীর আসি বন্ধু, আসি। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধু, আমার বাবা মা রইল, জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে হে গো, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। দয়াল হে ওরে দয়ালে, আর কেঁদো না মা। দয়াল হে এই কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে
যাওয়ার গানে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাই নিতাই গৌর হরি বল। জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ হলে গো দয়াল হে দিল পদে করিয়া জীবন নদীর নাই জীবন নদী সেই ছেলেকে বলি করে বৈষ্ণবের চরণে মাংস করে দিল। পরক্ষণে বাবা সেই মরা ছেলে কিন্তু আমার পদ্মা ফিরে পেয়েছিল। যে ছেলেকে মাংস করে দিল সেই ছেলে আবার খেলার মাঠ থেকে ঘুরে চলে এলো। সবই ভগবানের কৃপা। আজকে লীলায় বটু বলছে হতেও তো পারে সেদিন পদ্মামা বুঝতে পারেনি তার বাড়িতে এসেছিল। হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি আছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, পাগল হয়ে গিয়ে একবার বলে আমার ছেলে চাই, একবার বলে বৈষ্ণব সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল ওই ছেলের মাথাটা ধুলায় পড়ে কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা দে রে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে কোথা গেলি পাবো রে দেখো আমার প্রাণের সব দেখা দে যেই না কাটামুন্ডুটা ছটফট করছে আর ওদিকে দোকানদার দেহটা টেনে নিয়েছে, দেখে না গলায় পইতে। হ্যাঁ রে, এ তো ব্রাহ্মণের ছেলে। চল চল চল, সময় থাকতে গ্রামের লোক না জানতে পারার আগে ওই পুডলিটা বেঁধে এই দেহটা ফেলে দিয়ে যমুনায়। ফেলে দিল যমুনায় দোকানদার। আর বাবা মাথাটা পুডলি বেঁধে মনে মনে ভাবলো নিয়ে কি করব, ছেলে তো আর কৃষ্ণ বলবে না। ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। ঘুরতে 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 দুটো একই জায়গায় চলে এলো। ওদিকে রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করলো শান্তিপনে মনে। আর যেই না অতিথি সেবার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে মণিবরকে বলছে, মণিবর সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা করে আসি। ভগবান ভাবলো স্নানে না গেলে ওর মরা ছেলেটাকে তো বাঁচাতে পারবো না। স্নানে গেল, গিয়ে দেখছে বাবা ছেলের দেহটা মাথাটা ভাসছে। প্রশ্ন করলো, মণিবর দেখো তো কাদের বাচ্চা এরকম কেটে ফেলে দিয়েছে? সন্দীপন মণি বলছে, আমি জানি না, চিনি না গো। ভগবান হেসে উঠলো, বাহ, অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্র অস্বীকার। তবে শোনো মণিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে যদি জানতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণটা জড়িয়ে ধরলেন মণিবর। এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, আমি একটা ওষুধ জানি। তীরে তুলেছে দেহটা, তীরে তুলেছে মাথাটা, তুলে বাবা প্রথমে নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, বাবা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, বাবা পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, পাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারদ। বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। বলে, ঠাকুর মাথা খারাপ নাকি তোমার? সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের অভ্যাসটা কি গো? হটে মোটাটি মাধু কইতে ভাগা গোপাল গোবিন্দ মা কুন্দ সৌরে উদ্ধনি রে মুরারি মধু কইতাবে ভারি ও কাল গোবিন্দ ও কুন্দ
কেশব বংশধর বৈকুণ্ঠ আরে মুরারি। অমাত, তোমরা তো জানো না ভগবানের লীলা শুনতে বসেছো, যুগল যারা যারা ভেঙে দেবে তাদের নিজ যুগল ঘরে ভেঙে যাবে। তখন যেন বলো না যে মৌমিতা বললো বলে আমাদের স্বামী স্ত্রী ঝগড়াটা লেগে গেল। যুগলে দাঁড় করিয়ে তবে উঠবেন। এইবার নারদ যেই না বাবা হাতে নিয়ে যেই না দুটো এক করেছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। ও ঠাকুর কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন ওই সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরের সেতু নির্মাণ করবার জন্য একটা করে পাথর ফেলছে, পাথরে জলে ভাসছে। আর যার বউ চুরি হবে, যার বউ চুরি হয়েছে সে কিছু করছে না, মনে মনে ভাবছে আমাকে দু চারটে ফেলতে হবে, কিন্তু প্রমাণ করে নিতে হবে ভাসে না ডোবে। ভাই লক্ষণ কটা বাজে? 11টা। 11টা বেজে গেল। বাবা কেউ যেন ভুল বুঝবেন না যে মৌমিতার টাইম জানতে চাইলো, আমি কিন্তু জানতে চাইনি। রামচন্দ্র বলল ভাই কটা বাজে? যেই না বলেছে 11টা বেজে গেছে, বলে দেখ ভাই সব একটু অলস অলস কিনা, সামনে ঘুমোচ্ছে সব। আপনারা নন, হনুমানের দল। এইবার রাত 11টার সময় ভগবান রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে, আর যেই না নুড়ি পাথরটা নিয়ে ওই সাগরে সবে মাত্র বাবা লক্ষণকে দেখে বলছে কেউ যেন না দেখে দেখিস, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলেছে। আর যেই সাগরে ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে। এই লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। বলছে কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, কিন্তু তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে তোমার রাম নামে লেখা রইল, কিন্তু তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামে নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো 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 রাম নামের গুণে শিলা জলে ভাসে। আসলে ফিরে আসেন লীলায়। এইবার নারদ মুনি বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার মুখের হরি নামে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠাকুর একটু দাঁড়াও, যাবো আর আসবো, এক ছুটে যাবো আর আসবো। বলে নারদ কোথায় যেতে চাইছো? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি বাবা কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই মর্তধামের মা, যে মা প্রথম প্রশ্ন করেছিল কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, ভগবানকে ভালোবাসলে কি হয়। ছুটে গেল, তবে সে মা সাধারণ মা নয়, জগৎ জননী মা। কারণ ভগবান পর্যন্ত মাকে আশ্রয় না করলে লীলা পূর্ণ করতে পারবে না। সেই মার কাছে গেছে, ও মা তোমার উত্তর সবে আমি পেলাম। নারদ এতক্ষণ পর বলে হ্যাঁ কি পেয়েছে নারদ? শোনো মা শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের দায়িকাতে। তবে একটা কথা, হরি নাম শুনলে হবে না, হরি নাম গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? আমার তরকারি বানাতে পারো? তরকারি মানে সবজি, তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারির স্বাদ হবে না? কাঁচা লঙ্কা, লবণ, নুনটা দিতে হবে। এই নুন দিলে তবে, অন্যান্য মরিচ মশলা না দাও, কিন্তু লবণ জিনিসটা এমন, এটা বাবা দিতেই হবে। আমার নুনের কথাটা কেন এলো জানো? চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায় দেখবেন নোনা ভাব, নোনা নয়। যদি যার গেছে সে ভালো করে জানবে, আর যার যায়নি সে, যে কাঁদেনি সে তো জানেই না। তো আজকে তরকারিতে লবণ দিলে যেমন তরকারির স্বাদ হয়, ভগবানের কীর্তন গাইলে হবে না, শুনলে হবে না, ভজন করলে হবে না, সারা জীবনে নাচানাচি করলে হবে না। ওই লবণ রূপী চোখের জল মাঝে মাঝে গৌর গোবিন্দ চরণে দাও। আর যদি কোনোদিন কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে পড়তে পারে, তাহলে সেদিন তুমি জেনে যাবে সেই এতদিন কীর্তন শোনার সার্থকতা সেদিনই হয়ে গেল। তো আজকে নারদ মুনি বলছে, মা
তাহলে আমি বুঝতে পেরেছি, তোমাকে বোঝাতে পেরেছি তো। প্রকৃত যদি কেউ ভগবানকে একনিষ্ঠ ভাবে ভালোবাসে, এই হরি নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ হাঁটতে পারে। কোন মানুষ হঠাৎ যদি স্ট্রোক হয়ে কথা বলতে পারছে না, তাকে ডাকার মতো ডাকলে আবার কথা বলবে। রামেশ্বরে গিয়ে পাথর জলে ভাসে, আজও প্রমাণ তার রয়ে গেছে, গিয়ে দেখে আসবেন। তো আজকে ফিরে এলেন সন্দীপনী মনির ঘরে, সেবা হয়ে গেল। সেবার পরে চারজন বৈষ্ণব বলছে আমরা এবার আসি। দাঁড়াও, আসি মানে কি? কে তুমি? ও মা, কালকে থেকে বলছি আমি বৈষ্ণব। বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, এই যে তোমার দুটো চরণে 19টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তুমি কথা বলতে গিয়ে বাইর হলো ননির গন্ধ। বলো তুমি কে? আরে বাবা তুমি বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি একটা সাধারণ বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি তোমার পা ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও? বলিনি তো। তাহলে বাঁচাতে বলিনি, আমার ছেলেটাকে বাঁচালে কেন? ও মা, ছেলেটা মরে গেল, কান্নাকাটি করবে, ওই জন্য বাঁচালাম। ঠিক আছে বাবা, কান মুলছি নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি। দাঁড়াও, পরিচয়টা দাও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা। নারদ মুনি ঠেলা দিয়ে বলছে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এসেছো, তাহলে এরকম করছো কেন? দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি ওই রূপ বড়, ওই রূপ বড় ভালোবাসি, দেখো তোমার স্বরূপ দেখাও। ভগবান বলছে নারদ আমি দেখাবো বলেই তো এসেছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে নিজ রূপ ধরল। মহামায়া মানে সন্দীপনী মানে স্ত্রী ছুটে এসেছে। প্রভু আমি ঠিক চিনেছি তোমায়, আমার মরা ছেলে যখন বাঁচালে, আমার বটুকে যখন ফিরিয়ে দিলে, এবার তুমি কৃপা করে আমার দরজায় একবার যুগল রূপে দেখা দাও। সন্দীপনী মণি আর তার সন্তান বটু আর মা মহামায়া নয়ন জলে যখন বুক ভাসালো, আজকের ভগবান নারদকে বলছে নারদ আজকের আমি লীলা করে কি শিক্ষা দিলাম জানো? প্রকৃত যদি আমার উপরে কেউ ভরসা করে বাঁচে, আমাকে যদি কেউ বিশ্বাস করে, শেষের দিনে তার সব কেড়ে নেই ঠিক কথা, আবার কিন্তু তার সব পূর্ণ করে দিই আমি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে হরিনাম শোনা, হরিনাম গাবার ফল জানা গেল। শেষের দিনে একনিষ্ঠ ভাবে আমার ভগবানের চরণ আশ্রয় করে থাকতে হবে। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে যুগল হয়ে দাঁড়ালেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।